আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখবেন, আর ভালো না লাগলে ভিডিওটি স্কিপ করে যাবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব চিকেন চাউমিন রান্না করার জন্য আমি ফার্স্টে কুচি কুচি করে রাখা মুরগির মাংসগুলো তেলে ভেজে নিচ্ছি। ভালোভাবে মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো ভালোভাবে লাল করে নেব। পেঁয়াজগুলো ভালো করে লাল করে নেওয়ার পরে আমি ঘরোয়াভাবেই চাউমিনটা রান্না করব। বেশি একটা উপকরণ দিব না, আমি ঘরোয়াভাবে আমাদের হাতের কাছে যা যা থাকে আমরা তা দিয়ে রান্না করব। তো পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে আমি এখানে ডিম দিয়ে দিব। আমি 2টো ডিম নিয়েছিলাম। তো ডিমগুলো দেওয়ার পরে আমি ডিমটা ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভাজা করে নেব ডিমটা। এর উপরে আমি দিয়ে দিব কিছুটা ম্যাগি মশলা দিলে কি হয়, ডিমের স্বাদটা খুবই ভালো লাগে। তো আমি এটার উপরে ম্যাগি মশলা দিয়ে এখন নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব 2 টুকরা কাঁচামরিচ। এরপর দিয়ে দিব আমি কুচি কুচি করে রাখা গাজরগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে তারপর আমি এগুলোর ভিতরে দিয়ে দিব কিছুটা পরিমাণ ক্যাপসিকামগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নিব। এগুলা বেশিক্ষণ রান্না করতে হবে না। ক্যাপসিকামটা যদি আপনি অনেকক্ষণ রান্না করেন তাহলে কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমি সয়া সস আর টমেটো সস একসাথে মিক্স করে নিয়েছিলাম, ওগুলো আমি এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখন খুব সুন্দর করে রান্নাটা করে নিব। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম চাউমিনের মশলাটা। এরপরে দিয়ে দিব আমি ম্যাগি মশলা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। এই তো আমার কিন্তু রেডি হয়ে গেল মশলাগুলো। এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। চাউমিন নুডলসগুলো আমি এখন এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে, একদম অল্প আছে আমরা এটা মিশিয়ে নিব। আপুরা যাদের ঘরে আপনাদের ছোট বাচ্চা আছে, এই খাবারটা কিন্তু খুবই হেলদি। বাইরে জিনিস না খাওয়াই আমরা কিন্তু ঘরে এমনভাবে রান্না করে দিলে বাচ্চারাও খুব পছন্দ করে আর খেতেও খুব ভালোবাসে। খুব হেলদি হয় বাচ্চাদের জন্য। আমার বাবু তো এগুলো খুবই পছন্দ করে মাশাআল্লাহ। তো আমি এটা রান্না করে দিই, খেতে খুবই ভালোবাসে। তো এই তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ঘরোয়াভাবে আমি খুব অল্প উপকরণ দিয়ে রান্নাটা করে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কমেন্ট, লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।